এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচগুলো এখন চলতেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল তারা কি আদৌ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে? জায়গা করে নিতে হলে তাদেরকে কি করতে হবে, আজকে সেই বিষয়ে আলোচনা করব। এই যে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-17 দলের এখানে কিন্তু অলরেডি টিম কিন্তু তারা অপেক্ষা করতেছে, যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হবে আগামী 2026 সালে। এই যে 9টি দল তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় তাদের কোনো গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হয় না, তারা সরাসরি কিন্তু এই এএফসি যে এশিয়ান কাপ আছে 2026 অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-17 দলের, সেখানে তারা কিন্তু মূল পর্বে তারা টিকিট আগেই কেটে রাখছে। বাকি যে দলগুলো আছে সেগুলোকে কিন্তু গ্রুপ করে খেলা হচ্ছে। এ বি সি ডি ই এফ জি পর্যন্ত 7টা গ্রুপ আছে। এখন এই যে 7টা গ্রুপ আছে, এই 7টা গ্রুপ থেকে 7টা দল তারা কোয়ালিফাই করবে, অর্থাৎ প্রতিটি গ্রুপ থেকে মাত্র একটি দলই সুযোগ পাবে 2026 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া সেই এএফসি এশিয়ান কাপ 2026 গ্রুপ এতে বাংলাদেশ এবং চীন বা চায়না যেটাই বলেন তাদের মধ্যে হচ্ছে একটু ফাইট। বাংলাদেশ এখন পর্যন্ত তারা 2টি ম্যাচ খেলছে, 2টি ম্যাচে জয় পেয়েছে এবং বাংলাদেশের গোল সংখ্যা হচ্ছে 13। 2 ম্যাচে বাংলাদেশ 13টা গোল দিয়েছে, তাদের পয়েন্ট টেবিল হচ্ছে 6। এদিকে চায়না বা চীন যেটাই বলেন তারা কিন্তু 2 ম্যাচ খেলছে আর 2 ম্যাচে তারা প্রায় 18টি গোল দিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে হয় তাহলে বাংলাদেশকে কি করতে হবে? বাংলাদেশের পরবর্তী যে ম্যাচগুলো বাকি আছে, একটি ম্যাচ হচ্ছে বাহরাইনের সাথে, একটি শ্রীলঙ্কার সাথে এবং আরেকটি ম্যাচ যে ম্যাচটি হচ্ছে চায়নার সাথে, অর্থাৎ বাংলাদেশের 3টা ম্যাচ বাকি আছে। যেহেতু এই গ্রুপের 6টা টিমে কিন্তু প্রতিটা দল 5টা করে ম্যাচ পাবে, তো সেই হিসাবে বাংলাদেশ কিন্তু অলরেডি 2টা খেলে নিয়েছে, তাদের বাকি আর 3টা ম্যাচ শ্রীলঙ্কা, বাহরাইন এবং চায়না। এই যে 3টি ম্যাচ, এই 3টি ম্যাচে বাংলাদেশকে জয় নিতে হবে, সেই সাথে বাংলাদেশ গোল বেশি করতে হবে। আবার তাদেরও কিন্তু বাকি 3টা ম্যাচ এবং তাদের 3টা ম্যাচও কাদের সাথে দেখেন, বাংলাদেশের সাথে, শ্রীলঙ্কার সাথে এবং বাহরাইনের সাথে। এখন এই যে 3টা দল, এই 3টা দলের মধ্যে হচ্ছে সব। এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে 5 গোল দিয়ে হারাইতে পারে, বাহরাইনকে ধরেন 4 গোল দিয়ে হারাইলো, 4 5 9 গোল, এই 9 গোলের বিনিময়ে বাংলাদেশে আরও 6 পয়েন্ট যোগ হবে, 12 আর এদিক দিয়ে হচ্ছে 9, তাহলে বাংলাদেশের গোল সংখ্যা হবে 22। এদিকে চায়না যদি শ্রীলঙ্কার সাথে 2-1 জয় পায় বা বাহরাইনের সাথে যদি 1-0 শ্রীলঙ্কা চায়নাকে হারাতে হবে এবং বাহরাইন চায়নাকে হারাতে হবে। যদি হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্টটা হবে, বা বাংলাদেশ চায়নার সাথে যদি খেলে সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিত হারবে। তো সেটাই, চায়না যদি জয় পায় সেখানে তাদের 3 পয়েন্ট হয়ে যাবে 9। বাংলাদেশ যদি এইখান দিয়ে যদি শ্রীলঙ্কা বা বাহরাইনের সাথে জয় নেয়, 6 পয়েন্ট নেয়, তাহলে বাংলাদেশও পয়েন্ট 12 অনায়াসে হয়ে যাবে। আর যদি বাংলাদেশ বাহরাইনের কাছে হেরে যায় বা শ্রীলঙ্কার কাছে জয় পায় সেক্ষেত্রে বাংলাদেশের 9 পয়েন্ট হবে। আর চায়নাও বাংলাদেশের সাথে যদি জয় পায় সেক্ষেত্রে চায়নারও 9 পয়েন্ট হবে, কিন্তু শ্রীলঙ্কা এবং বাহরাইনের সাথে চায়নাকে হারতে হবে। অর্থাৎ এরকম কম্বিনেশনে আমরা আছি, যে পয়েন্টটি এরকমভাবে যদি বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে এবং গোলের সংখ্যা বেশি থাকে সব দলের থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কোয়ালিফাই করবে। যদি বাংলাদেশ চায়না থেকে একটি গোলও পিছিয়ে থাকে, পয়েন্ট টেবিলে বাংলাদেশ এবং চায়না 2টি টিমের পয়েন্ট সমান থাকে, ধরুন 2টি টিমেরই 12 করে পয়েন্ট আছে, এখন গোলের সংখ্যা হিসাব হবে গোল কার বেশি। এই জন্যই বাংলাদেশকে পরবর্তী 3টা ম্যাচে যত বেশি গোল দিতে পারে ততই বাংলাদেশের জন্য উপকৃত হবে। তো এই ছিল আজকে আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।